এই বন্ধ করে সব কাম, এই বন্ধ কর, একদম খুদাল, যা যা সর, বাক বাক। কি ব্যাপার? এই তোর নাই বাগানে আশপাশ যাইবে না করছি? কোন সাহসে তুই এই বাগানে আসলি? আমার কাম লাগো আমার চোখের সামনে মাইরে খেদাই দিলি কিসের জন্য? এই বাগানের মালিক আমি আমার বাগানের সামনে আমু, এতে সাহসের কি আছে? আপনি এখন এই মুহূর্তে আমার জমির থেকে বাগেন, সরেন। কি কইলি তুই? এই বাগান থেকে আমি তো এরবো? হ্যাঁ কই নিয়ে গেছি এমন কি কইছি তোর কানতে ঢুকে নাই? আর একটা কথা না কই এন থেকে জাগা, তাহলে কিন্তু বাগানের মধ্যে তোর পুঁতে ভাঙাই যাবো। বাগান বাগান থাকবো না, গোরস্থান বাড়িয়ে গেলাম। যা বুঝেছি শেষবারের মতো কইতাছি চাচা, আমার বাগানের দখল ছাইরা দেন, তাহলে কিন্তু খুব খারাপ হইব। কি কইলি তুই? খারাপ হয়ে যাইব? কি খারাপ হয়ে যাব? এই বলদ, এই গাদা, কি করবি তুই? তুই কি করবি? কি করবি? কি করম? একদম জানি মেরে ফেলাম, একবার জানি মেরে ফেলাম। বাবাজি বাবাজি বাবাজি, আমি স্বীকার করছি, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দেবো বাবাজি। আমি তোমার চাচা বাপের সমতুল্য, আমার ছেড়ে দাও, আমার বাইরে বইরে যাবো। তুই আমার চাচা, তুই থাকবি আমার বাবার জায়গায়। আমার বাপ মারা যাওয়ার আগে তোর হাতে আমার তুলে দিয়ে গেছে, তাহলে তুই আমার দেখে শুনে রাখতে পারোস, আমার দায়িত্ব নিতে পারোস, তা তো করস। তাই দিনের পর দিন তুই আমার অত্যাচার করছস, আমার সব কিছু দখল করছস, আমার জায়গা জমি দখল করছস, আমার গাছ দখল করছস, আমার বাড়ির গরু নিয়ে গেছস, আমার আম জাম কাঁঠাল যা আছে সব তুই নিজে একলা বিক্রি করছস, আমার ভাগ দেস নাই। তুই আমার উপরে অনেক অত্যাচার করছস, অনেক জুলুম করছস। তোর আজকে জানি মেরে ফেলাম, আমি একদম জানি মেরে ফেলাম। আমি ভুল করছি, অন্যায় করছি বাবাজি। এই ভুল আর জীবন কোনদিন করুন না। আমি এখন এই বাগের দখল ছেড়ে দিলাম বাবাজি, দখল ছেড়ে দিলাম বাবাজি। আর জীবন কোনদিন এই বাগের আসুক না, তোমার কথা দিলাম। শুধু বাগানের দখল ছাড়লে হইব না, যেই গরু দুইটা নিয়ে গেছেন সেই গরু দুইটা ফেরত দিয়ে যাইবেন। আর গাছ বিক্রি করে যেই টাকা কামাইছেন ওই টাকার অর্ধেক দিবেন। আর এখন থেকে আম জাম কাঁঠাল সব গাছের অর্ধেক আপনারা নিবেন, অর্ধেক আমগো দিয়ে যাইবেন। দিমু 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 বৌমা দিমু দিমু, আমি গরুটা ফেরত দিয়ে দিমু। তারপর যে গাছ বাসিনে টাকা তার অর্ধেক ভাগও দিমু। এখন থেকে ফল ফলালি যা হয় সব অর্ধেক ভাগ করে তোমাকে বাড়িতে পৌঁছাই দেবো। বাবা তুমি সত্তর আমার ছেড়ে দিবেন নিকা, সত্তর আমার বাইরে লাগবে সত্তর। সারমু, কিন্তু তার আগে কানে ধরে বলেন, এখন থেকে কোনো নিরীহ লোকের অত্যাচার করুম না, কারো জমি দখল করুম না, কারোর উপর জুলুম করুম না। যতদিন বাঁচুম ন্যায়ের আদর্শ নিয়ে বাঁচুম। কানে ধরে বলেন, বলেন। আমি কান ধরে বলতেছি, মানুষদের কোনো অত্যাচার করবো না, কোনো নির্যাতন করবো না, কারোর জমি ভোগ দখল করবো না। ততদিন পয়সা থাকে, ততদিন ন্যায় আর আদর্শ নিয়ে পয়সা থাকো। করে রেখেন, এ সাতটার আজকে থেকে আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। ঠিক মতো চলবেন, নাহলে একদম গাইরা ফেলাম। কি ব্যাপার? একটু আগে দেখলাম নামাজ পড়লা, এখন আবার তাসবিহ পড়তেছো, ঘটনা কি? কখনো তো তোমারে নামাজ পড়তে দেখি নাই। এটাই তো ভুল করছি শেফালি। নামাজ পড়ার বয়স হওয়ার পর থেকে নিয়মিত নামাজ পড়া উচিত ছিল, আল্লাহর ইবাদত করা উচিত ছিল, কিন্তু দুনিয়ার মুহে পড়া সব ভুলে গেছি। আমি তো আর বেশি দিন বাঁচুম না, তাই যেই কদিন বাঁচুম নামাজ পড়া আল্লাহর কাছে মাফ চামো, যাতে আল্লাহ আমার মাফ করে দেয়। শোনো শেফালি, আমি যেই কদিন বাইসে আসছি, আমি যদি নামাজ পড়তে ভুলে যাই তুমি আমার মনে করাই দিবা। আমি যদি নামাজ পড়তে অলসতা করি তুমি ধমক দিয়ে হইলেও আমাকে নামাজ পড়তে পাঠাইবা। আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করো তোমার মধ্যে এই পরিবর্তন দেখে আমার যে কি ভালো লাগতেছে। আরো বেশি ভালো লাগতো তুমি যদি সারা জীবন আমার সাথে বাইচা থাকতে পারতা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর এই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হইল। আল্লাহ আমাদের সবাইরই একটা নির্দিষ্ট হায়াত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
তুমি আবার কথা দাও, তুমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমেনা, আমেনা, এদিকে আয়। ভাইজান ডাকছো? হ, তুই কালকে সকালবেলা কাপড় চোপড় সব গুছায় তোর শ্বশুর বাড়িতে যাবি। ভাইজান, ওরা তো যৌতুক চাইছিল, তুমি কি যৌতুকের টাকা জোগাড় করছো? সেটা আমি বুঝুম, তোরে যাই দিয়ে কইছি কালকে সকালবেলা তুই যাবি। আচ্ছা ঠিক আছে ভাইজান, আমি কালকে সকালবেলা চলে যাব। এই খারাও, এই বাড়ির মধ্যে তো একদম হনহন করে ঢুকে পড়তাছ। তোমার ভাইয়ের কাছ থেকে যে 1 লাখ টাকা আনার কথা ছিল, আনছো? না আম্মা, কোনো টাকা আনি নাই। টাকা আনো নাই মানে? এই তোমার কত বড় সাহস, তুমি টাকা ছাড়া আমার বাড়িতে ঢুকতাছ কেন? আপনার পোলা টাকারে বিয়া করে নাই, আমারে বিয়া করছে। আর এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে ঢোকার অধিকার আমার আছে। খবরদার হারামজাদি, কথাবার্তা হুশ করে কবি। কার সাথে কথা কইতেছিস তুই? হ্যাঁ, ফকিন্নির বাচ্চা কোনানকার। তোরে মাত্র 1 লাখ টাকা আনতে কইছি তোর ভার কাছ থেকে, তুই সেই টাকাটা নিয়ে আসতে পারস নাই। তুই ঢ্যাং 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 করতে করতে আমার বাড়িতে আইছস আমার লগে সংসার করতে। ওই তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, আমি তোরে সাফ সাফ কইতাছি, তুই যদি টাকা না আনতে পারস তোর লগে আমি সংসার করব না, তোর আমি তালাক দিমু। যৌতুক দেওয়া আর নেওয়া দুইটাই সমান অপরাধ। আমি শিক্ষিত মাইয়া, আমি কোনোভাবে এই অপরাধ করতে পারবো না। আমি আমার ভাইয়ের থাইকা যৌতুকের লাগে 1 টাকাও আনতে পারবো না। আরে বাবা, তো তুমি যৌতুক আনতে পারবে না, আবার আমার পোলার লগে আইছো সংসার করতে? এই তুই আরে তালাক দে, এখন তালাক দে। তোর সংসার করো না, আমি ছুটাইতাছি। খারা, তুমি ঠিকই কইছো মা, তুমি ঠিকই কইছো। ওর লগে আমি সংসার করুম না, ওরে এখন এই মুহূর্তে আমি তালাক দিমু। 1 তালাক। আরামের বাচ্চা, হারামির বাচ্চা, আমার বোন তোরে ভালোবাসা বিয়ে করছে, আর তুই সামান্য করে টাকার জন্য আমার বোনের তালাক দিতে চাস? যৌতুকের লোভে আমার বোনের গায়ে হাত তুলছস। তোর এসকে আমি জানি মেরে ফেলাম। তুমি বাচ্চা যাবা? হ্যাঁ, তোমার ছেলেবো, তুমিও ফাঁসিতে ঝুলবা, তুমিও বাঁচবা না। ও আপনি মনে হয় জানেন না, ডাক্তার আমার কয়ে দিচ্ছে আমি এমনিতেও বেশি দিন বাঁচুম না। ওই রেস যখন যাবো আপনার পোলারে মাইরা ফাঁসিতে ঝুলতে আমার কোনো সমস্যা নাই। আমার বোনরে অত্যাচার করছে, ওর আজকে আমি জানি মেরে ফেলাম। একটা কথা শুনেন, একটা কথা শুনেন ভাইজান, আমার আসলে কোনো দোষ নাই ভাইজান। আমি একটু অলস প্রকৃতির মানুষ, তো কাজকর্ম করতে চাই না। আমার মা কয় কি, তুই যেহেতু অলস কাজ করবি না, তাহলে যা তোর শ্বশুর বাড়িতে যৌতুক নিয়ে আয়। এই মার বুদ্ধিতে আমি আপনার কাছে যৌতুক চাইছি, আমারে নষ্ট করছে মহিলা। ও ডাইনির বাচ্চা ডাইনি, তুই তাহলে আসল ঘষিটে বেগম। তোর আজকে আমি জানি মেরে ফেলাম। বাবা, তো মোটা মানুষ তো বাবা, হাফসা হয়ে গেছি বাবা, আর পারবো না বাবা। আমি কানে ধরছি বাপ, আমি আর জীবনে তোমার বোনের গায়ে হাত দিব না। আমি আমার এইবারের মধ্যে মাফ করে দাও। আমি আর কোনোদিন যৌতুক পাবো না বাপ। কানে ধরছি বাপ। ওমা, হাফসা হয়ে গেছি বাবা, আর পারি না বাবা। আমি কানে ধরছি, আর কোনোদিন করুম না। এবারের মতো মাফ করে দাও। তোকে একটার সারম না আমি। ভাইজান, আমার শাশুড়ি আর স্বামীরে তুমি এবার মতো ছাইরা দাও। তারা লোভে পড়ে যৌতুক চাইছিল, তাকে তুমি মাফ করে দাও, তাকে আর কিছু কইও না। খালি আমার বোন কইলো দেখে তোকে দুইটারে আমি ছাইরা দিলাম। যদি আর কোনোদিন আমার বোনরে অত্যাচার করছস, যৌতুকের টাকা চাইছস, একদম জানি মেরে ফেলাম দুইটারে। না 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 ভাইজান, আর কোনো অত্যাচার, আর কোনো অশান্তি আমার বাড়িতে হইব না ভাইজান। আমি আপনার কথা দিতেছি, আমি কষ্ট করে কাজ করুম, উপার্জন করুম, কিন্তু কোনোদিন যৌতুক চাবো না ভাইজান। আমি এখনই কাজে যাইতেছি। কোথায় ভাইজান, কোথায় যাচ্ছেন? আমার একটু দোয়া করে দেন। মা তুমি আমি না নিয়ে ঘরে যাও ভাইজান, আমি গেলাম। বাবা যাই, চলো মা, চলো ঘরে চলো।
ও বাবা তুই পৌঁছে গেছস কি জেদ্দার না রিয়া দে কই নামছস রিয়া দে আচ্ছা দে দে কফিল রে দে আনা বেহেবেক লাকুম লাকুম আনা বেহেবেক লাকুম খালাস 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 আল্লাহ আল্লাহ শুকরান 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 জেদ্দাল আল্লাহ হাফিজ খুদা হাফিজ ভাই আরবিতে কি বললেন? ওরা পৌঁছে গেছে সুন্দর মতো যেন কফিল দিকে রাখি এটা তো বললাম আর কি শোনেন এমন একটা দেশে যাওয়ার নিয়ত করছেন যেখানে টাকাই টাকা বাতাসে টাকা উড়ে সোনা দানা উড়ে স্টার্টিং এ বেতন হবে 10,000 কম 1 লাখ টাকা আর বালু কামরা মাটি তো নাই ওই দেশে সবই বালু বালু কামরা যদি কষ্ট করে 3টা মাস পার করতে পারেন আপনাদের বেতন হয়ে যাবে 2 লাখ এখন জিজ্ঞেস করতে পারেন কাজটা কি আসবেন না কিন্তু খবরদার আসতে পারবেন না এত সহজ কাজ হাজির চলে আসতে পারে ফুল গাছে পানি দেয়া আর কেউ ফুল ছিটতেছে কিনা একটু নজর রাখা 24 ঘন্টা এসির বাতাসে থাকবেন মাঝে মধ্যে বেরে একটু পানি পুনি দিবেন এই আর কি আর কোনো কাজই নাই কাজ নাই এখন ভিসার জন্য একটু খরচ হবে এটা 4 লাখ টাকা লাগবে যদি বলেন 4 আনা কম আমি পারবো না 4 লাখ টাকা লাগবে আপনারা টাকা দিবেন 15 দিনের মধ্যে আপনারা ভিসা হাতে পেয়ে যাবেন 15 দিন কেন 15 জন্মেও ওই আপনাকে বিদেশ নিয়ে যেতে পারবো না কারণ ও একটা বাটপার ও একটা সিটার ও একটা টাউট সত্তার এগুলা কি কইতেছস তুই তুই যেটা সেটাই কইতেছি এই শুনেন ভাই আপনারা ভুলে হয়ে বাটপারের কাছে টাকা জমা দিবেন না পুরো টাকা কিন্তু মাইরা দিব আমি 7-8 মাস আগে বিদেশ যাওয়ার জন্য 3 লাখ টাকা তারে দিছি সে আমার পুরো টাকাটাই মাইরা দিছে সত্তর একদম ফালতু কথা কবি না ভাই আপনারা বিশ্বাস করেন আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা কিনি সেটা মিথ্যা কথা বলছে সেটা মৃত্যু আমি মিথ্যাবাদী তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি এই সাহসের কি দেখছস তোর আজকে আমি জানি খারাপের বাচ্চা তোরা জানে বারে বলা একদম আজকে এই চল স্বীকার কর তাহলে ক তুই একটা বাটপার তুই একটা সিটার তুই বাটপারি করে মানুষের টাকা মাইরা খাস কইতেছি কইতেছি ভাই আমি একটা চিটার আমি একটা পাটপার আমি একটা দালাল আমি মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পাঠানোর কথা কয়ে মাইরা খাই এবার ক তুই আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছস না নিছি টাকা নিছি তুই এখন এই মুহূর্তে আমার টাকা ফেরত দিবি নাহলে আজকে তোরে আমি জানি মেরে ফেলাম তোরে তোরে বের কর। এটা বেশ এই 3 লাখ আছে। ভাই তুই তো 3 লাখ টাকা বুঝে পেয়েছস তুই ভাই আমার মাফ করে দে আমি আর কাউরে বিদেশে পাঠানোর নাম করে কোনো টাকা পয়সা নিব না আমি আমার এই ব্যবসায় রাখবো না আমি আর কাউরে বিদেশে পাঠাবো না এই ব্যাংকটা টুর ট্রাভেল বন্ধ না তুই যে অন্যায় করছস তুই যে অপরাধ করছস তোর শাস্তি পাইতে হইব আর তোর শাস্তি হলো তুই পুরুষ মানুষ হয়ে মহিলার হাতে মাইর খাবি তার বাইরে বাইনা ভালো তুই আমার দুধ আমার কিন্তু এই কাজটা করিস না ভাই, আমার মানি সব চলে যাবো বাইনা ভালো আমি তো এটাই চাই খারা শেফালি এটা এই শেফালি কি করতে হইব কও এই শালার পুতের ইচ্ছা মতো বানাও ওরে আজকে বানামু অনেকদিন আমি আইছি টাকা চাওয়ার জন্য টাকা তো দেয় নাই উল্টা দারোয়ান দিয়ে আমার গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে দালালের বাচ্চা তোরে খাইছি আমি খাওয়া মনে ডর 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 আমার করেছে ভর ঝামেলা দেখলে কাঁপি থর থর আমারে ধরো কিছু করো কি ব্যাপার কি আপনারা সবাই কাঁঠাল ছাগল মুরগি কলা মাছ নিয়ে আমার বাড়িতে আসছেন কেন রে আমি তোরে না জানাই তোর গাছের থেকে একটা কাঁটা চুরি করে খাইছি রে ভাই আমি ভাবছিলাম যে তুই তো সরল সোজা মানুষ তোর গাছের থেকে কাঁটা চুরি করে খাইলে তুই তো আমাকে কিছু করতে পারবি না ভাই এখন চারিদিকে যে আওয়াজ পাইতাছি মানে যে কথা শুনতাছি ভাই আমি এর লেগে ডরের তোর লেগে আমি কাঁটালটা লই আইছি ভাই এই কাঁটালটা আছে না আমার একটা প্রথম কাছে যাত্রা কাঁটাল ভাই তুই এই কাঁটালটা ফেরত নে ভাই আমার মাফ করে দে ভাই মাফ করে দে ভাই মাফ করবো কি করবো না সেটা পরে দেখতেছি
কাঁঠাল এখানে রাই খেলাই না দাঁড়ান। রে আসলাম, কি তোরা তো ছাগল কেন? সাত্তার ভাই, তোমার মনে আছে তুমি একটা ছাগল ঘাস খাওয়ার লাগিয়া মাঠে বাঁধতে রাখছিলে, পরে যাই দেখো ছাগলটা নাই। আর ওই ছাগলটা আমি অনেক ভালোবাসতাম, ছাগলের দিকে এখন আমার খুব কষ্ট হয়। ছাগলটা মাঠে বাইন্দা রাখছিলাম, তোরে কইছিলাম একটু দেখে রাখিস। আরে ছাগলটা রে শিয়ালে খায় ফেলাইছে। ভাই, ওই ছাগল শিয়ালে খাই নাই, ওই ছাগল আমি চুরি কইরা বাজারে বিক্রি করছি ভাই। আমি বুঝতে পারছি আমি কত ভুল করছি, কত পাপ করছি। এর লেগা এই যে শুধু ছাগল না, লগে ওর একটা বাচ্চা, সেটাও আমি ফেরত দিয়েছি ভাই। ভাই, এই ছাগলটা ফেরত দিয়া আমার মাফ করে দেন ভাই, এই কাজটা করা আমার ঠিক হয় নাই ভাই। বাইন্দা রাখ ছাগল, বাইন্দা পিছনে দাঁড়া যা। কিরে হাতে মুরগি কেন? সাত্তার ভাই, আপনার খোয়ার থেকে কয়দিন আগে একটা মুরগি চুরি কইরা আমরা বন্ধুরা মিলে পিকনিক খাইছিলাম। এর লেগে যে আমার পালন করা 2টা মুরগি নিয়ে আসছি, এই মুরগি দুটো নিয়ে আমারে মাফ করে দেন। রাখ লাইনে দাঁড়া। কি ব্যাপার, আপনার হাতে তো কিছুই নেই, আপনি আসছেন কেন? ভাই হাত খালি লিখিব পকেটে আছে। তোর কি মনে আছে ভাই, আমি ঘর করার সময় তোর কাছে একটা বড় গাছ নিয়েছিলাম 5,000 টাকা দিয়া? হ, আপনি তো কইছিলেন 5,000 টাকা নাকি অনেক বেশি হয়ে যায়, অনেক ঠকা হয়েছিল আপনার। ফুল কইছি ভাই, ওই গাছ নেই বড়, ওই গাছের দাম আছে মিনিমাম 20,000 টাকা। তুই সহজ সরল আর বোকা দেখিয়া আমি তোরে ঠকাইছিলাম, কিন্তু আশেপাশে যে আওয়াজ পাইতেছি তুই যেভাবে মানুষের মাত্রাছস, আমি ভাই 15,000 টাকা পকেটে করে লইছি। তুই এই টাকাটা নে ভাই, আমার লোক রাগ করিস না, তুই আবার মাফ করে দিস। ধর ভাই। মাপ না, লাইনে দাঁড়ান। এই তুই আমার মারছিলি, তুই আমার বাড়িতে এসেছিস কেন? ভাই, আমি আপনার খালি মারি নাই, আপনাকে কলা বাগান থেকে আমি একটা কলার ছড়া চুরি করছিলাম। আগে কলার ছড়া রাখেন, তারপর বাকি কথা কইতাছি। এবার ক কে লিগাইছস? মার খাইতে? মার খেতে মানে? ভাই, আপনি মনে হয় ভুলে গেছেন, ওই দিন রাস্তার মধ্যে আপনি যখন হাঁটতেছিলেন, আমার ভুলের কারণে আমি আপনার শরীরের মধ্যে ধাক্কা খাইছিলাম, কিন্তু আপনার দোষ দিয়ে আমার ইচ্ছা মতো আমি আপনার মারছিলাম ভাই। ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। চারিদিকে আপনি যা করতেছেন ভাই, মারামারি কাটাকাটি করতেছেন ভাই, আপনি যদি আমার ভাই চান তাহলে আমি জানি ভাই আপনি আমার আরো বেশি করে মারবেন। এলিয়া ভাই, আমি নিজে আপনার ভাই তাই বলছি ভাই, মারেন ভাই, আপনি মারেন যত খুশি, আস্তে আস্তে মারেন ভাই। আমার যেহেতু মারছিলি তোর তো আমি মারুমি। ভালো হয়েছে তুই বাড়িতে এসছস, মারতে তোর দিতে হইব, এমনি সারণ দেবো না। চুপ, সব লাইনে দাঁড়াও। তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো আর আমার জিনিসপত্র সব ফেরত দিছো, তোমাদের উপর আমার কোনো রাগ অভিমান নাই, কিন্তু আজকে তোমাদের সবার শপথ করা লাগবে। রাজি? ঠিক আছে, শপথ করো। বলো, আমি শপথ করিতেছি যে আজকের পর থেকে কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার করব না, জুলুম করব না, কাউকে দুর্বল পাইয়া তার গায়ে হাত তুলবো না। সুযোগ পাইলে যাও। আর যদি কোনোদিন ওয়াদা ভঙ্গ করো, এক একটা জানে বেড়ে ফেলামো। একটা কথা মনে রাখবা, এই সাত্তার কিন্তু আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না। আরে মরি নাই, সরব। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এত রাত হয়েছে, তুমি এখনো ঘুমাও নাই কেন? প্রতিশোধের নেশায় চোখে ঘুম আসতেছে না। কি কও? কিসের প্রতিশোধ? তোমার সাথে যারা যারা অন্যায় করছে, গ্রামের সবাই তো তোমার কাছে মাফ চাইছে।
যারা যারা যা যা জিনিস নিয়েছিল সব ফেরত দিয়ে গেছে। আর কে বাদ আছে কম? কার উপরে প্রতিশোধ নিবা? আসল কালপ্রিটি এখনো বাকি রয়েছে, যে আমার সাথে সবচেয়ে বেশি অন্যায় করছে। কে সে? আমাকে গ্রামের চেয়ারম্যান, এবার ওরে শিক্ষা দেব। আরে তুমি কি পাগল হয়ে গেছো? ওই চেয়ারম্যানের অনেক ক্ষমতা, তুমি তার সাথে পারবা না। চেয়ারম্যানের যতই ক্ষমতা থাক, এখন আর তারে আমি ডরাই না। সে কি করবো আমার? সে আমার মাইরা বলাইবো, আমি তো মরেই যাবো। আমি আর এখন মরণটা ভয় পাই না। তাই মরার আগে ওই চেয়ারম্যানটা আমি শিক্ষা দিয়েই ছাড়ো। আর পাগলামি কইরো না, যা হওয়ার হয়েছে এসব ভুলে যাও তো। ছোটবেলায় স্যারে একটা পড়া পড়াইছিল, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তিন সমদহে। এটার মানে কি? এটার মানে হলো যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, দুজন সমান অপরাধী, দুজন সমান ঘৃণার পাত্র।